পাল্টে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশনের নিয়ম। হ্যাঁ বন্ধুরা, এবার ভেরিফিকেশন করতে আপনাদেরকে এই দুটি ডকুমেন্টস দিতেই হবে। তো কোন দুটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে এবং কিভাবে আপনারা অনলাইনে ভেরিফিকেশন করবেন সেই সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। পাশাপাশি কোন দুটি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে আপলোড করবেন সমস্ত কিছু সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প যখন চালু করা হলো, অর্থাৎ এই যে পোর্টালটি চালু করা হয়েছে সেই পোর্টালে এখনো পর্যন্ত স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না। কেননা মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছিলেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন এবং অটোমেটিক ট্রান্সফার করে দেওয়া হবে। সেই ট্রান্সফার প্রসেস কিন্তু চলছে, তাই আপনাদেরকে নিজেদের ভেরিফিকেশন কিন্তু করতে হবে। তো আপনারা নিজেরা কিভাবে ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করতে কোন দুটি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং ডকুমেন্টসগুলো আপনাদের কিভাবে জমা দিতে হবে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আসুন দেরি না করে সরাসরি আমরা অন স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশন প্রসেস, দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার যোজনার ভেরিফিকেশন। এই ভেরিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়েছে। আমি আপনাদেরকে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যে ভেরিফিকেশন সেটা এই মুহূর্তে চলছে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এই ভেরিফিকেশন কিন্তু করা হবে। ইতিমধ্যেই সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু সেই বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার ভেরিফিকেশন চলছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনার জেলার ভেরিফিকেশন হবে আপনাদেরকে এই প্রসেসেই ভেরিফিকেশনটা করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি, অবশ্যই আপনাদের এই জায়গাটিতে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন জেলার কোন ব্লকের অন্তর্গত বা কোন মিউনিসিপ্যালিটির অন্তর্গত সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট জিপি বা ওয়ার্ড, এখানে আপনার জিপি বা ওয়ার্ড নাম্বার কত, যারা গ্রামে থাকেন অবশ্যই জিপির নাম কি, বা যারা ওয়ার্ডে থাকেন মিউনিসিপ্যালিটিতে থাকেন বা ওয়ার্ডের ওয়ার্ড নাম্বার দেবেন এবং পাশাপাশি লাস্ট 4 ডিজিট অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা পেতেন সেই ব্যাংক অ্যাকাউন্টের 4টি সংখ্যা এখানে কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এই যে বক্সে 4টি সংখ্যা বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করলেই পরবর্তী স্টেপ আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন। আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি চলে আসবে, অ্যাপ্লিকেশন নাম, আপনার নাম এখানে কিন্তু চলে আসবে, আবেদনকারীর নাম চলে আসবে, মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার দেওয়া সেটি চলে আসবে, আপনার দেখুন এখানে পিতার নাম অবশ্যই চলে আসবে এবং পাশাপাশি আপনি কোন জিপি বা ওয়ার্ডের অন্তর্গত সেটাও এখানে চলে আসবে, আপনার গ্রামের নাম বা শহর বা সিটির নাম অবশ্যই এখানে দেখতে পারবেন এবং আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেটা এখানে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলে টোটাল নাম্বারটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো দেখুন, বুঝতেই পারলেন, সার্চ অপশনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে এবং পরবর্তীতে আপনাদের কোন তথ্য যাচাইয়ের জন্য ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য আপনাদের কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এবং সেই ডকুমেন্টসগুলো কিভাবে আপনারা সাবমিট করবেন সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে কি বলেছে, আবেদনকারীর প্রদর্শিত তথ্য সঠিকভাবে অর্থাৎ অবশ্যই সাবমিট করতে হবে। আধার নাম্বার, ইপিক নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে। আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই মনে রাখবেন 2026 সালের যে ভোটার কার্ডটি আপনার রয়েছে, অর্থাৎ 2026 সালের লিস্টে, ভোটার লিস্টে, এসআইআর লিস্টে যে ভোটার কার্ডটি রয়েছে বা সেই লিস্টে যে ভোটার লিস্টটি রয়েছে সেই লিস্টটির কিন্তু অবশ্যই আপনার একটি জেরক্স কপি রাখবেন এবং ভোটার কার্ডের যে কার্ডটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই
অবশ্যই 200 কেবির মধ্যে আধার কার্ড ভোটার কার্ড সেগুলো 200 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে কিনা সেটিও কিন্তু আপনাদের এখানে জানাতে হবে। এবং আপনি এসআইআর এর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি করে থাকেন, আপনার নাম যদি এসআইআর থেকে বাতিল হয়ে থাকে, ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, সেটাও কিন্তু আপনাদেরকে এখানে মেনশন করতে হবে। আপনি কি সিএএ এর আবেদনপত্র জমা করেছেন, যদি জমা করে থাকেন সেটিও কিন্তু মেনশন করতে হবে। তারপর আপনাদের সাবমিট করতে হবে। পুরো বিষয়টা আপনাদেরকে একবার একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে, দেখুন আধার নাম্বার, এখানে আপনারা 12 ডিজিটের আধার নাম্বার দিয়ে দেবেন এবং আপনার যে আধার কার্ডের ইমেজ সেটি কিন্তু এখানে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। মোবাইল দিয়ে যদি করেন চুজ ফাইল, এখানে ক্লিক করলে গ্যালারি খুলে যাবে, সেখান থেকে আপনারা আধার কার্ডটি আপনার জেপিজি বা পিএনজি বা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে আপনারা বানিয়ে নেবেন, এডিট করে নেবেন, করে কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। পরবর্তী আসছি ভোটার কার্ড নাম্বার, কেননা যেহেতু এসআইআরকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাই ভোটার কার্ড ম্যান্ডেটরি, আপনাদের আগেই বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন এবং আপনার যে ইপিক ছবি অর্থাৎ ভোটার কার্ডের ছবি এটাও কিন্তু 200 কেবির মধ্যে, দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে এখানে চুজ ফাইল করে গ্যালারি থেকে আপলোড কিন্তু করে দিতে হবে। এবার পরবর্তী দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এই অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি কি আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়েছে। এখানে সিলেক্টে গেলে এখানে ইয়েস বা নো পাবেন, অবশ্যই যদি থাকে ইয়েস করে দেবেন। পাশাপাশি দেখুন এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে আপনি কি পূর্বে এসআইআর বা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএ এর অধীনে আপনি কি দাখিল করেছেন, যদি থাকে অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট বক্সে গিয়ে আপনারা কিন্তু ইয়েস বা নো করে দেবেন। তারপর এই যে চেক বক্সটা রয়েছে এখানে চেক বক্সে চেক করে দেবেন, এরকম একটা আপনারা যখন এখানে ক্লিক করবেন এরকম টিক হয়ে যাবে। তারপর আপনারা এখানে সাবমিট ভেরিফিকেশনে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার সমস্ত ডেটা সাবমিট হয়ে যাবে, আর আপনাদের কোনো রকম কিছু করতে হবে না। তো আপাতত আমরা যেটা আপনাদেরকে দেখালাম আবারও দেখাচ্ছি, এই প্রসেসটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন প্রসেস এটা নর্থ 24 পিজিএস অর্থাৎ উত্তর 24 পরগনায় কিন্তু শুরু হয়েছে, আস্তে আস্তে সমস্ত জায়গায় হয়তো শুরু হবে। তো যখন শুরু হবে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু সেম হবে। এখানে যেমনটা বললাম আপনাদেরকে, এখানে আপনাদের সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি করতে হবে, জিপি অবশ্যই সিলেক্ট করবেন, তারপর শেষ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা এখানে বসিয়ে দিয়ে তারপর আপনাদেরকে এখানে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী স্টেপগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো কিন্তু নিজেরাই একদম দায়িত্ব সহকারে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। তো বন্ধুরা আশা রাখবো এই ভিডিওটিতে একদম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।